বিরতির পর স্বাগত। একদিকে আলুর দাম ঊর্ধ্বমুখী, গোটা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যেও আলুর দাম ঊর্ধ্বমুখী। যদিও পশ্চিমবঙ্গে এবার দেখা যাচ্ছে যে বিশেষ করে নাসিক থেকে এবার আলু ঢুকতে শুরু করেছে, তবে আলুর স্টক এবার বাড়াতেই বড় পদক্ষেপ মমতার কঠোর বার্তার পরেই উত্তর পূর্বের রাজ্যে আলু আটকাতে তৎপর হয়েছে পুলিশ। বাংলা অসম সীমান্তে পুলিশের বাড়তি নজরদারি, আলুর উপর নজরদারি বাড়াতে কলকাতার বাজারে হানা দিল টাস্ক ফোর্স। কি বলছেন তারা, প্রথমেই শোনাচ্ছি। শহর কলকাতার বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে পেঁয়াজ এখনো 70 টাকা দরে বিক্রি হচ্ছে। যারা উঁচু দামে কিনেছে, পুরোনো পেঁয়াজটা 2700 টাকা ছিল, 40 কিলো পেঁয়াজ 2700 টাকা হলে তাহলে তার দাম পড়ে যাচ্ছে, কেনাই পড়ছে 67 টাকা। সেই জন্য তারা ওই দামে বিক্রি করছে। এখন নতুন নাসিকের পেঁয়াজ ঢুকেছে, সেটা 40 টাকা দরে ঢুকেছে, সেটা বাজারে এখানে 55 করে বিক্রি করছে। এটা 55, গতকালকে আরো 100 টাকা কমে ওটা 1500 এসছে। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম আরো পড়বে। আলুর দামও তো ঊর্ধ্বমুখী। আলুর দাম ঊর্ধ্বমুখী নয়, আলুর দামেই তো এরা সল্টলেকের এই বাজারে যথেষ্ট নাম আছে, এরা তো 32 টাকা করে বেচছে, সব জায়গাতেই 32 টাকা। না, আপনাদের দেখে দাম কমিয়ে দেয় তো অনেক সময়, সেটা দাম কমিয়ে দেয়। সেই জন্য আমরা লোকাল থানাকে ইনভলভ করেছি। কালকে কলকাতার সমস্ত থানাগুলোকে সিপি মেসেজ দিয়েছেন ডিসির মাধ্যমে, যে প্রতিটা যেসব টার্গেটেড বাজার, যেগুলো নামকরা বাজার, উত্তর কলকাতায় আমাদের ভিআইপি মার্কেট এবং সাউথে লেক মার্কেট, যদুবাবু বাজার, গড়িয়াহাট মার্কেট, মাছদ্রোণী মার্কেট, এই মার্কেটগুলো টার্গেটেড মার্কেট। এইখানে জিনিস ভালো বিক্রি করে, কিন্তু দাম অত্যাধিক বেশি। গত কয়েক সপ্তাহ ধরেই তো টাস্ক ফোর্সের অভিযান চলছে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে কাঁচা সবজি থেকে শুরু করে আলু পেঁয়াজ সবকিছু দাম ঊর্ধ্বমুখী। মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করলেন। না, ঊর্ধ্বমুখী, কিন্তু ব্যাপারটা অনেকটা কন্ট্রোলে আছে। টাস্ক ফোর্সে প্রভাব না পড়লে 32 টাকা করে এরা বিক্রি করে। আপনারা শুনলেন আধিকারিকের বক্তব্য। আমি আরো বিস্তারিত জানবো। পশ্চিমবঙ্গ থেকে সাংবাদিক সৌভিক দত্ত জুড়ে গেছে টেলিফোন লাইনে। সৌভিক, আমরা যে চিত্র দেখছিলাম যে ইতিমধ্যেই পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, অন্যদিকে আলুর দামও বিভিন্ন সময় বেড়ে যাচ্ছে, এই বিষয়গুলিকে কেন্দ্র করে দেখা যাচ্ছে উত্তর পূর্বের উপর একটা আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা হ্রাস টানা হয়েছে। সেক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে উত্তর পূর্বে, কি মনে করছো? দেখো, একদমই তাই। গতকালকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে বৈঠক করে জানিয়েছেন যে আগে বাংলার মানুষ পাবেন আলু পেঁয়াজ, তারপরেই কিন্তু অন্যরা, অর্থাৎ তার কথাতেই পরিষ্কার যে আগে রাজ্যবাসী সঠিকভাবে তাদের আলু পেঁয়াজ, তাদের ফসল পাবেন, তারপরেই কিন্তু ভিন রাজ্যে সেই আলু পেঁয়াজ পাঠানো হবে। তার কথাতেই কিন্তু পরিষ্কার এই বার্তা। গতকালই কিন্তু নবান্নে সাংবাদিক বৈঠক করে সেই কথাই কিন্তু জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তারপরেই যে সমস্ত সীমান্তগুলি রয়েছে, বিহার সীমান্ত, ঝাড়খণ্ড থেকে শুরু করে অসম সীমান্তেও কিন্তু একটা কড়াকড়ি নজরদারি একটা কিন্তু ছবি সামনে আসার কথা ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেই জায়গায় কিন্তু ঝাড়খণ্ড, বিহার, অসম সীমান্তে কিন্তু সেরকম নজরদারি লক্ষ্য করা যাচ্ছে না। তোমাকে বলে রাখতে চাইবো যে একাধিকবার কিন্তু সরকার হস্তক্ষেপ করার পরেও রাজ্য কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না আলু ও পেঁয়াজের অস্বাভাবিক দাম, কিন্তু যা নিয়ে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, যতদিন না রাজ্যে আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসছে ততদিন ফের ওই দুই পণ্যের রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করলেন তিনি। নবান্নে এদিন এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী একাংশের ব্যবসায়ী ও মধ্যস্থ ভোগীদের কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, এ রাজ্যে উৎপাদিত আলু পেঁয়াজ অন্য রাজ্যে পাঠিয়ে একাংশের ব্যবসায়ী মুনাফা লুটবে আর রাজ্যের মানুষ বঞ্চিত হবে, সেটা তিনি কখনোই মেনে নেবেন না। যতদিন না রাজ্যে আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের মধ্যে আসছে ততদিন পর্যন্ত ভিন রাজ্যে রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি থাকবে বলেই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই বৈঠকের পরেই কিন্তু রাজ্যের যে সমস্ত আলু ব্যবসায়ী থেকে শুরু করে বাজারেও কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে রাজ্যে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে দ্রুত টাস্ক ফোর্সের কিন্তু মিটিং ডাকারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে টাস্ক ফোর্সেরও কিন্তু যে অভিযান, সেই অভিযানও কিন্তু বাজারে অভিযান চলতে পারে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ সৌভিক।
অর্থাৎ মমতার কঠোর বার্তার পর এবার উত্তর পূর্বেও কিন্তু চিন্তা বাড়তে শুরু করেছে। রাজ্যে স্টক বাড়াতে যে ঘোষণা দিলেন মমতা, তারপর উত্তর পূর্ব এবং উত্তর পূর্বের যে আলু এবং পেঁয়াজের দাম বাড়তে পারে, বিশেষ করে আলুর দাম বাড়তে পারে, সে আশঙ্কায় কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।